লাতিন আমেরিকার প্রতিবেশী দুটি দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। ভূগোলকের এতটা দূরবর্তী অংশে অর্থাৎ আমাদের বাংলাদেশ তথা এশিয়ার ফুটবল উন্মাদনার অনেকটা অংশ জুড়ে এই দুটো নাম। বিশ্বকাপ এলে মানুষ এই দুই দলে ভাগ হয়ে এই টেলিভিশনের সামনে বসেন। তো এই টেলিভিশনে খেলা দেখতে গিয়ে একটা ব্যাপার কি খেয়াল করেছেন কখনো? ব্রাজিল দলে অনেক কৃষ্ণাঙ্গ মিশ্র বর্ণের খেলোয়াড় খেললেও আর্জেন্টিনা দলে কিন্তু সকলেই শ্বেতাঙ্গ, কোনো কৃষ্ণাঙ্গ নেই। আসলে ফুটবল মাঠের এই চিত্রটি বাস্তব চরিত্রেরই একটি মিনিয়েচার মাত্র। পুরো লাতিন আমেরিকাতে কৃষ্ণাঙ্গ ও মিশ্র বর্ণের আধিপত্য থাকলেও আর্জেন্টিনায় সাদারাই একচ্ছত্র। এর পেছনে রয়েছে ইতিহাসের এক দুঃখজনক অধ্যায়। ব্রাজিলের মতো আর্জেন্টিনাতেও এককালে আফ্রিকান দাসেরা এসেছিল দলে দলে, করেছিল বংশবিস্তার, বাস করেছে যুগের পর যুগ। কিন্তু হুট করেই কোথায় যেন হারিয়ে গেল তারা। দায় এড়াতে চাওয়া অনেক আর্জেন্টাইন বলে থাকেন তাদের দেশে দাসেরা টিকতে পারেনি, কেননা দাসদের খুব একটা প্রয়োজন পড়েনি তাদের। কিন্তু চরমতম জাতীয়তাবাদী আর্জেন্টাইনও এটি বলতে পারবে না যে আর্জেন্টিনায় কোনো কালেই কালো মানুষ ছিল না। তাহলে এই কালো মানুষ আজ কোথায়? কীভাবেই বা আর্জেন্টিনা হয়ে গেল সাদাদের দেশ? পেছনে ফিরে সেই ইতিহাসটি দেখা যাক আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দাস প্রথা দেদারসে চলছে, বলছি সে সময়ের কথা। আফ্রিকা থেকে উত্তর ও লাতিন আমেরিকায় দলে দলে আসত দাসেরা। দাস ব্যবসা পরিচালনা করতেন ইউরোপীয় বণিকেরা। এরই সূত্র ধরে আর্জেন্টিনায় আফ্রিকান দাসদের প্রথম চালানটা আসে 1587 সালে রিও দা লা প্লাতা দ্বীপে। আর্জেন্টিনার মালিকানাধীন এই দ্বীপটি অবস্থিত রাজধানী বুয়েনস এইরেস ও উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঠিক মাঝখানে। অ্যাঙ্গোলা, কঙ্গো, বেনিন, লুয়ান্ডা ও মোজাম্বিক থেকে দাস প্রথমে আসত ব্রাজিলে। সেখান থেকে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, চিলি সহ লাতিনের বিভিন্ন জায়গায় তাদের পাঠানো হতো। 1610 সাল নাগাদ আর্জেন্টিনার কর্দোবা পরিণত হয় দাস বাণিজ্যের ডিস্ট্রিবিউশন সেন্টারে। মূলত এখান থেকেই দাসেরা পরবর্তী 18 থেকে 19 শতকের মধ্যে সান্তিয়াগো দেল এস্তোরো, কাতামার্সা, সালতালা সহ আর্জেন্টিনার নানা প্রদেশে ছড়িয়ে পড়ে। 1601 থেকে 1866 সাল পর্যন্ত আর্জেন্টিনায় পা রেখেছিল প্রায় 64,000 দাস। এরা মূলত কৃষিকাজ করত। 1700 সালের দিকে আর্জেন্টিনার জনসংখ্যার অর্ধেক, রাজধানীর 40 থেকে 42 ভাগই ছিল কৃষ্ণাঙ্গ অথবা মুলাট্টো। এমনকি 1800 শতকের শেষ দশক অবধিও বুয়েন্স এইরেসের 3 ভাগের 1 ভাগ জনসংখ্যাই ছিল আফ্রো আর্জেন্টাইন। 1810 থেকে 1816 অবধি স্পেনের বিভিন্ন স্বাধীনতার যুদ্ধে জেনারেল সান মার্তিনের অধীনে আর্জেন্টিনার হয়ে যুদ্ধ করেছিল আফ্রো আর্জেন্টাইন সেনারা। এরই মাঝে 1813 সালে দেশটিতে দাসপ্রথা কাগজে কলমে নিষিদ্ধ হয়ে যায়। তবুও ব্রিটেন 1840 অবধি দাস বাণিজ্য করে গেছেন আর্জেন্টিনায় এবং 1853 সাল পর্যন্ত দাস ব্যবসা অব্যাহত ছিল সেখানে। এরপরেই মূলত দাস বা আফ্রো আর্জেন্টাইনদের গায়েব হওয়ার সূচনা হয়। আফ্রো আর্জেন্টাইনদের হ্রাস পাবার প্রথম ধাপ যেটিকে ভাবা হয় তা হলো 1865 থেকে 70-এর প্যারাগুয়ে যুদ্ধ। ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের মিত্রশক্তির বিপরীতে প্যারাগুয়ের তুমুল লড়াই। ওদিকে আর্জেন্টিনার 7ম রাষ্ট্রপতি দোমিঙ্গো ফস্তিনো সারমিয়েন্তো কৃষ্ণাঙ্গদের বাধ্য করেছিলেন সেনাবাহিনীতে যোগ দিতে। চুক্তিভুক্ত এসব আফ্রো আর্জেন্টাইন সেনারাই পরে যুদ্ধে মারা পড়েছে হাজারে হাজারে। ইংরেজ উপনিবেশিকের ফেলে যাওয়া স্বাধীনতার বৃক্ষে দাসরা হলো পাতায় থাকা পরজীবী। এই কুখ্যাত শাসক কৃষ্ণাঙ্গদের কেবল যুদ্ধের অগ্নিমুখে পাঠিয়ে ক্লান্ত হননি, বরং সজ্ঞানে আফ্রো আর্জেন্টাইনদের বসতি গড়তে বাধ্য করেছিলেন গহীন প্রত্যন্ত অঞ্চলে। সেসব রোগপ্রবল অঞ্চলে ছিল না জীবন ধারণের ন্যূনতম সুবিধা। ফলাফলস্বরূপ 60-এর দশকে পিতজ্বর ও 70-এর দশকে কলেরার মহামারীতে প্রাণ যায় অসংখ্য কৃষ্ণাঙ্গদের। শুধু পরোক্ষভাবে কৃষ্ণাঙ্গদের মৃত্যুই নিশ্চিত করেনি সারমিয়েন্তো, অনেককে নানান বাহানায় দিয়েছেন মৃত্যুদণ্ড। আর্জেন্টিনার শ্বেতকরণ এর এটিই সবচেয়ে বড় পৈশাচিক অধ্যায়। এসবের পর আর্জেন্টিনার কৃষ্ণাঙ্গদের মধ্যে দেখা দেয় মারাত্মক লৈঙ্গিক ভারসাম্যহীনতা। নারীদের অনুপাতে পুরুষ গেল কমে। কিছু নারী শ্বেতাঙ্গদের সাথে ঘর বাঁধলেন বটে, যার তরুণ জন্ম নিল মুলাট্টোদের একটি প্রজন্ম। তবে অধিকাংশ চলে যেতে লাগলেন ব্রাজিল ও উরুগুয়েতে।
লাতিনে যারা সবসময় কালোদের ব্যাপারে তুলনামূলক সদয় ছিল। অন্যদিকে 1853 সালে সংবিধান রচনা করে আর্জেন্টিনা ইউরোপ থেকে শ্বেতাঙ্গ অধিবাসীদের স্বাগত জানানোর নীতি গৃহীত হয়। এরপর আর কি, 1895 সালে দেশটিতে অল্পই কালো মানুষ অবশিষ্ট রইল। এই দুর্ভাগাদের অবশ্য সে বছরের জাতীয় আদমশুমারিতেও ঠাঁই হয়নি। হিটলারের জার্মানি যেমন চেয়েছিল ইহুদি মুক্ত বিশুদ্ধ রক্তের আর্য জাতি করতে, অধুনা মিয়ানমার যেমন জাতিগত ছাকনের দিকে ঝুঁকে নন মঙ্গলের রোহিঙ্গাদের রাখছে মূলধারার বাইরে, তেমনি পথে হেঁটেছে আর্জেন্টিনাও। শাসক গোষ্ঠী সবসময় দেশটিকে বানাতে চেয়েছে সাদাদের দেশ হিসেবে। সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের হিসেবে আর্জেন্টিনার বর্তমান জনসংখ্যার 97% মানুষই হলেন স্প্যানিশ ও ইতালীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গ, যার ফলে আর্জেন্টিনা পরিণত হয়েছে লাতিন আমেরিকার সবচেয়ে সাদা দেশে। তাই বলে যে দেশটি থেকে একেবারেই উধাও হয়ে গেছে কালোরা, তা নয়। 2010 সালের আদমশুমারি অনুযায়ী দেশটিতে কৃষ্ণাঙ্গরা সংখ্যায় মাত্র 1.5 লাখ।